কারাগারে বসেই কি সরকারকে হটানোর মরণ ফোন দিয়াচ্ছেন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমান কি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের পরিকল্পনা তৈরি করছেন? অবাক হবেন না, কারণ তার কথাগুলো শুনলে শিহরিত হতে হবে। সালমান এফ রহমান কি কারাগারে বসে সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর নির্দেশনা দিচ্ছেন? আদালতে এসে তিনি নিজেই জানিয়ে দিলেন। সবাই প্রস্তুত থাকুন, কি ভয়াবহ খবর! সেই সময় আদালতে হাজির ছিলেন তিনি, জুনাইদ আহমেদ পলক সহ আরও ৯ জন। কিন্তু বাস্তবতা ছিল অনেক ভয়ঙ্কর। সালমান এফ রহমান আইনজীবীদের কাছে প্রশ্ন করেছেন, শ্রমিকদের কি খবর? সরকার আমার ৪০,০০০ শ্রমিকের চাকরি নিয়ে নিয়েছে। এরপরেই শুনি ১০,০০০ শ্রমিক যদি মাঠে নামে তো কি হবে? তাহলে কি বড় বিপ্লবের পথে আছেন তিনি? এরই মধ্যে আরও ভয়াবহ তথ্য উঠে আসে। সালমান এফ রহমান জানতে চান, দেশে কি হচ্ছে। আইজিবিরা তাকে জানায়, রোববার ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা কলেজের ছাত্ররা সংঘর্ষে জড়িয়েছে, শুনেছি ২ জন মারাও গেছে। এতটুকুতেই তো রক্ত চমকানো। তবে এই মুহূর্তে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে যখন সালমান হেসে বলেন, নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন, এবং এরপরেই শোনা যায়, নেত্রীর নির্দেশ অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এসব বাক্য কি কোনো বড় বিপ্লবের ইঙ্গিত? এদিকে সাংবাদিকরা যখন তার কারাগারের জীবন নিয়ে প্রশ্ন করেন, সালমান জানান, খাবার সঠিক সময় দেয় না, কুরআন শরীফও দেয় না, ফোনে পরিবারের সঙ্গে কথা বলতেও দেয় না। এমন অভিযোগ তো শুনলে যে কোনো মানুষের হৃৎপিণ্ড থেমে যেতে পারে। অথচ এত কিছুর পরও তিনি অভিযোগ করেন, বেক্সিমকোর ৪০,০০০ শ্রমিকের কাজ বন্ধ করে দিয়েছে সরকার। এবার বুঝুন, বিপ্লবের সূচনা কি হচ্ছেই। আরও শিহরিত হওয়ার মতো ঘটনা ঘটছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডের অনুমতি মিলেছে পুলিশের কাছ থেকে। তাহলে কি সালমান এফ রহমানের পরিকল্পনা সত্যিই বিশাল কিছু?